শিং মাছের রেণু ডেলিভারি হওয়া পর্যন্ত হাউজে কি কি খাবার দেই? শিং মাছের রেণু পুকুরে ছাড়ার উপযুক্ত সময় কতদিন পর হয়? শিং মাছের রেণু এই একই হাউজে কি বড় করা যায়? অনেকেরই এরকম নানান প্রশ্ন থাকে। আজকে সেই নানান প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, সাথে থাকছি আমি এনামুল হক। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা অবশ্যই সকলে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেকেরই অজানা থাকে যে শিং মাছের রেণু কখন ছাড়বো বা কখন হাউস থেকে নিয়ে পুকুরে ছাড়বো, এরকম অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, যেটার কারণে পুকুরে গিয়ে ম্যাচিং হয় না। তো আজকে ক্লিয়ার ভাবে এই ভিডিওতে আমি সবকিছু বলে দিব, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক। স্টেপ 1, শিং মাছ ডেলিভারি হওয়া পর্যন্ত আমরা হাউজে কোনো প্রকার খাবার বা কোনো প্রকার ভিটামিন বা কোনো প্রকার মেডিসিন প্রয়োগ করি না। যদি আপনারা অনেক ভিডিওতে দেখেন যে ডিম দিতেছে বা ডিমের কুসুম ব্যান্ডার করে হাউজে দিতেছে, এরকম কখনোই ভুল করবেন না। হাউজে যদি আপনি কখনো ডিম বা অন্য খাবার দেন বা পাউডার মাউডার কিছু দেন, তাহলে দেখবেন অবশ্যই হাউজের মাছগুলো সব গ্যাসে মারা যাবে। তো এজন্য যতদিন পর্যন্ত আপনি সর্বোচ্চ 6 দিন রাখতে পারবেন হাউজে ডেলিভারি টাইম, তো এই 6 দিনের মধ্যে আপনি কোনো প্রকার খাবার দিতে হবে না। কারণ আপনি রেণু মাছটা যখন ফুটার পরে তার পেটের ভিতরে পানিটা যে খাদ্য গ্রহণ করবে, সেটা আপনার 5 দিন বা 6 দিন পরে ওই পেটের পানিটা বের হয়ে যায়, তখন তারপরে থেকে তার খাবারের চাহিদা শুরু হয়ে যায়। এর আগ মুহূর্তে তার কোনো খাবারের প্রয়োজন হয় না। তো সুতরাং আপনারা এই রেণু ডেলিভারি হওয়া পর্যন্ত কোনো খাবার ব্যবহার করবেন না। তো এখানে আমরা আমাদের নতুন যেই মাছগুলো প্রোডাকশন হয়েছে, আল্লাহর রহমতে ভালোই প্রোডাকশন হয়েছে, তো এগুলো আজকে ডেলিভারি দিচ্ছি। তো স্টেপ 2, এটা আমরা পুকুরে ছাড়ার উপযুক্ত সময় কখন হবে, তো আপনাদেরকে আমি বলে রাখি। তো এখানে আমরা যেই মাছটা ডেলিভারি দিচ্ছি, এটার চাহিদা খুব বেশি, যার কারণে আপনার ডিমটা ফুটার একদিন পরে নিয়ে যাচ্ছে। তো উপযুক্ত সময় হলো আপনি পুকুর রেডি করবেন, রেডি করার একদিন আগে পানি দিবেন পুকুরে। পানি দেওয়ার পরে মাছটা পুকুরে যখন আপনার ডিমটা ফুটবে, শিং মাছের ডিমটা ফুটার 2 দিন পরে আপনি পুকুরে ছাড়বেন। তো কখন ছাড়বেন? বিকাল টাইমে বা সন্ধ্যার দিকে ছাড়বেন। কারণ সকালবেলা যদি ছাড়েন তাহলে দেখবেন রোদ্রের মাঝে অনেক তাপে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে বা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, যার কারণে আপনি বিকাল টাইমে যখন একদম নির্ঝুম রৌদ্র থাকবে না, একদম নির্ঝুম হবে পরিবেশ, তখন আপনি ডিমগুলো নিয়ে ছাড়বেন। তো এটা আপনার দুপুরে বিকাল দিকে আর কি নিয়ে যাইতে যাইতে আপনার বিকাল দিকে ছাড়বে পুকুরে। তো বিকাল টাইমে সবচেয়ে পারফেক্ট সময় হয় পুকুরে ছাড়ার জন্য। তো স্টেপ 3, আপনি এই শিং মাছ এই একই হাউজে কি বড় করতে পারবেন, এরকম অনেক প্রশ্ন থাকে বা অনেকে ট্রাই করে। তো এটা হলো আপনার বোকামি। আপনার এখানে আপনি কখনোই শিং মাছের রেণু বড় করতে পারবেন না। এই হাউজে আপনি সর্বোচ্চ রাখতে গেলে 7 দিন বা 10 দিন পর্যন্ত আপনি এই শিং মাছের রেণুগুলো রাখতে পারবেন। কারণ এখানে যে পরিবেশটা আছে, যে আপনার রেণুগুলো এখানে খাবার দিবেন বা গ্যাস হয়ে যাবে বা অনেক সমস্যার সম্মুখীন হবে। তো এই বিষয়গুলো আমি অন্য এক ভিডিওতে ক্লিয়ারভাবে বলবো, কারণ এখানে আপনার বুঝবেন না। এই মাছগুলো যখন আমরা এখানে রাখবো, এখানে রাখার পরে তো অনেক সমস্যা হবে, কারণ পুকুরের পরিবেশ মাটি গ্যাস শোষণ করে নেয় বা মাটি থেকে তারা একটা অক্সিজেন পায় বা মাটির সাথে পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে নেয়। আর এখানে আপনার অনেকগুলো মাছ থাকবে, যেটা আপনার এই এক হাউজে দেখেন আপনি কি পরিমাণ মাছ আছে। তো এই পরিমাণ মাছ আপনি যদি এই হাউজে রাখতে যান, অবশ্যই কখনোই সম্ভব না। কারণ খাবারের সমস্যা হবে, পানি চেঞ্জ করার সমস্যা হবে, বা পরিবেশে যে পুকুরের পরিবেশের আর হাউজের পরিবেশ দুটা ভিন্নতা। তো যার কারণে আপনি কখনোই এই ভুল করবেন না। অনেকেই বাস্তবতা অনেকে ট্রাই করছেন, অনেকে এখনো পর্যন্ত সফল হয় নাই।
তো এরকম যদি হইতো যে এই একই হাউজে আপনারা শিং মাছের রেনু বড় করতে পারবেন, তাহলে আমরা অন্য পুকুরে বা অন্য কারো কাছে এই মাছগুলো, পোনা মাছ, রেনু মাছগুলো বিক্রি করতাম না। তাহলে আমাদের হাউস আরও বাড়ায় নিতাম, বাড়ায় নিয়ে এখানেই আমরা বড় করতাম, বড় করে সরাসরি এখান থেকে ডেলিভারি দিয়ে দিতাম। তাহলে এখানে যদি বড় করা হতো তাহলে আমাদের জাল ভাড়া লাগতো না, মাছ ধরার জন্য কোনো লেবার লাগতো না, একদম সাশ্রয়ী কম খরচেই করা যেত। তো যার কারণে হাউজে হয় না, সে কারণে আমরা পুকুরে নিয়ে ছাড়ি। পুকুরে নিয়ে ছাড়ার কারণে আপনার অনেক প্রোডাকশন হয়। তো আমরা এই প্রথম মাছটা ডেলিভারি দিলাম। তো আমাদের হ্যাচারির জন্য আপনারা দোয়া করবেন, এবং যাদের সঠিক পরামর্শ দরকার অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিবেন, যে কোনো সমস্যার সমাধান করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব বিনামূল্যে। তো অনেকে শিং মাছের হরমোন খুঁজেন, তো আমরা যে হরমোন দিয়ে ইনজেকশন করি সেই হরমোনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায়। তো প্রথম চালানের মাছগুলো খুব স্ট্রং এবং অনেক দাম যায়, পোনাগুলোর মাছেরও দাম যায়। তো ফার্স্ট টাইমের পোনাগুলোর গ্রোথও হয় আপনার 100%-এর উপরে। তো এটা মানে অসম্ভব গ্রোথ হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।